সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই সময়ের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। দিনের প্রথম সংবাদ পরিবেশনের শুরুতেই দেখে নেব দৈনিক প্রভাতের সংবাদপত্রগুলিতে কি কি প্রধান প্রধান খবর উঠে এসছে। প্রথমেই হাতের কাছে যে সংবাদপত্রটি রয়েছে তাতে রয়েছে শিরোনাম, করোনা গতি বাড়াচ্ছে, প্রতিদিন 24 ঘন্টায় আক্রান্ত 68,000। পড়ছে এই শিরোনামের একটু বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ কমতেই চাইছে না, বরং প্রতিদিন গতি বাড়াচ্ছে করোনা সংক্রমণ। অন্যদিকে মানুষও বেপরোয়া, কোন করোনা বিধি কেউ মানছে না। সরকারি তরফেও উদাসীনতার ছবি স্পষ্ট। এর ফলে দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 1.20 লক্ষ। গত 24 ঘন্টায় দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 68,020 জন। এ নিয়ে গত 19 দিন ধরে দেশে করোনা সংক্রমণ বাড়ছে। গত 11 দিন ধরে দেশে করোনা সংক্রমণ বাড়ছে। গত 11 অক্টোবর শেষবার এই সংখ্যক রোগী সংক্রমিত হয়েছিলেন করোনায়। এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যু হয়েছে 1,61,843 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 291 জনের। উল্লেখ্য, গত 11 অক্টোবর শেষবার দেশে করোনায় সংক্রমিত হয়েছিলেন 74,383 জন। এছাড়াও এ পর্যন্ত দেশে করোনার প্রকোপ থেকে মুক্ত হয়েছেন 1,13,55,993 জন। মৃত্যুর হার 1.34%। অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য বলছে, এ পর্যন্ত দেশে 24 কোটিরও বেশি মানুষের করোনা টেস্ট হয়েছে। এর মধ্যে গত 28 মার্চ একদিনে দেশে 9,13,319 জনকে করোনা টেস্ট করানো হয়েছে। দেখে নেব এর পরবর্তী সংবাদ কি রয়েছে। এডিসি প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী, টেক্কা দিচ্ছে বিরোধীরাও। পড়ছি এই শিরোনামের একটু বিস্তারিত। আগামী 6 এপ্রিল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হবে। সেই দিকে লক্ষ্য রেখে শাসন বিরোধী সব দল এখন প্রচারে ঝড় তুলেছে। শেষ মুহূর্তে পাহাড়ে ভোটারদের মন জয় এবং কাছে টানতে চেষ্টার ত্রুটি রাখছে না কেউই। গত 15 বছর এডিসিতে একটানা ক্ষমতায় ছিল বামেরা। পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় এডিসির ক্ষমতায় আসতে প্রচারে জোর দিয়েছে বামেরা। বিরোধী দলনেতা মানিক সরকার গত দুদিন ধরে বেশ কয়েকটি প্রচার সভাও করছেন। কংগ্রেস দলও নিজেদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছে। তিপ্রা মোথা ও আইএনপিটি জোটের প্রচারও, শাসক দল বিজেপি এবং আইপিএফটির জোটের প্রচারও টেক্কা দিচ্ছে। অন্যদিকে বিধানসভার মতো এডিসিতেও বামেদের পরাজিত করে প্রথমবারের মতো পাহাড়ে ক্ষমতা হাসিল করতে ময়দানে ঝাঁপিয়েছে শাসক বিজেপি আইপিএফটি জোট। দুদলেরই মন্ত্রী, বিধায়ক এবং সর্বস্তরের নেতা নেত্রীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে প্রচারে প্রধান মুখ হিসাবে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিধানসভার বাজেট অধিবেশন শেষ হতেই মুখ্যমন্ত্রী গড়ে প্রতিদিন 3 থেকে 4টি জনসভায় অংশ নিচ্ছেন। এরপরে রয়েছে যে খবর, রাজ্যে ফের সাংবাদিক নিগ্রহ, নিন্দার ঝড়। একটু পড়ছি বিস্তারিত। রাজ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা থামছেই না। সোমবারও দুষ্কৃতিকারীদের হাতে প্রাণঘাতী নিগ্রহের শিকার হন দৈনিক সংবাদের শান্তিরবাজার মহকুমার সাংবাদিক সজল কান্তি বৈদ্য। সাংবাদিক নিগ্রহের ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন সারাসীমা 80 ফুট রাস্তার মাথা এলাকায়। সাংবাদিকের গাড়ি আটকে প্রকাশ্যে দুষ্কৃতিকারীরা তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে সাংবাদিক গাড়ি থেকে বের হননি। দুষ্কৃতিকারীরা তার গাড়ির ভেতরেই তাকে এলোপাথারি, কিল, ঘুষি, লাথি মারে। কোনো ক্রমে তিনি ঘটনা স্থানীয় সাংবাদিকদের ও পুলিশদেরকে জানান। দেখে নেব এর পরবর্তী সংবাদে কি রয়েছে। উল্লেখযোগ্য খবর, কৃষি আইন ছাড়া কৃষকদের আয় দ্বিগুণ হওয়া সম্ভব নয়, নীতি আয়োগ। পড়ছি এই শিরোনামের একটু বিস্তারিত।
স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন 2022 সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় কেন্দ্র। শুধু এই বছরই নয়, গত বেশ কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের বহু মন্ত্রী দাবি করে আসছেন স্বাধীনতার 75 বছর পূর্তিতে অর্থাৎ 2022 সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। কিন্তু কেন্দ্রের সেই দাবিতে কার্যত জল ঢেলে দিল নীতি আয়োগ। তারা বলছে এখনই কৃষি আইন লাগু করা না গেলে আগামী বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব নয়। দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেটা পূরণ কোনোভাবেই সম্ভব নয়। রবিবার নীতি আয়োগের অন্যতম সদস্য রমেশ চাঁদ বলেছিলেন, জরুরি ভিত্তিতে কৃষি আইন কার্যকর না হলে 2022 সালের মধ্যে কৃষকদের আইন দ্বিগুণ করার লক্ষ্যে পৌঁছানো যাবে না। তাই কৃষকদের উচিত দ্রুত কেন্দ্রের সঙ্গে কথা বলে এই আইন কার্যকর করার ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা শুরু করা। নীতি আয়োগের ওই সদস্য বলেছেন, কিছু দিলে কিছু পাওয়া যাবে, এই তত্ত্ব মেনে কাজ করতে হবে দুই শিবিরকেই। নিজেদের দাবিতে অনড় থেকে এখনো কোনো পক্ষেরই লাভ হয়নি। এরপরেই পড়ব আরো একটি সংবাদ। খুমুলুঙ্গে তিপ্রার বিশালগড়ে আটক শক্তি প্রদর্শন 31-এ। খুমুলুঙ্গে তিপ্রার শক্তি প্রদর্শন 31-এ। পড়ছি একটু বিস্তারিত। 31শে মার্চে খুমুলুঙ্গে বিরাট সমাবেশ করতে চলেছে তিপ্রা দল। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি এদিন সিপিএম ও বিজেপিকে একহাত নেন। প্রদ্যুৎ বলেন, সিপিএম ত্রিপুরায় সিএ নিয়ে একটি কথাও বলেনি, অথচ সর্বভারতীয় স্তরে এরা এর প্রতিবাদ করছে। বিজেপি সম্পর্কে বলেন, ওরা দাবি করে বিশ্বের সর্ববৃহৎ দল, অথচ ওরা তো আইপিএফটির চাইতো ছোট দল। এডিসিতে আসন্ন ভাগের ক্ষেত্রে এরা আইপিএফটিকে বেশি আসন দিয়েছে। প্রদ্যুৎ সিপিএম ও বিজেপি সম্পর্কে বলেন, এরা যেন নিজেদের চিন্তা করেন, তিপ্রাকে পরামর্শ দিতে হবে না। নিজেদের শক্তিতে জিততে পারবে না জেনেই এরা 1 থেকে 2% ভোট এদিক সেদিক করার জন্য বিভ্রান্তিমূলক কথা রটাচ্ছে। তিপ্রা দলের রেজিস্ট্রেশন এখনো হয়নি তা স্বীকার করেই তিনি বলেন, এটি একটি প্রশাসনিক বিষয়, কিছুদিন সময় লাগবে। তাই টিএসপির প্রতীকী লড়াই হচ্ছে। সবাই জানে তিপ্রা দলের মার্জা হয়ে গিয়েছে টিএসপি এবং আইপিএফটি তিপ্রা। আইএনপিটি দলও টিইজিসি এর রেজিস্ট্রেশন লড়ছে বলে উপমা দেন প্রদ্যুৎ। এদিনের সাংবাদিক সম্মেলনেও চিত্ত দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। প্রদ্যুৎ 31শে মার্চের সমাবেশে সকল অংশের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান। দেখে নেব এর পরবর্তী সংবাদপত্রে কি রয়েছে। বঙ্গভোটে কমিশনের অভূতপূর্ব নির্দেশ, প্রয়োজনে গুলি চলবে। একটু পড়ছি বিস্তারিত। দরকার হলে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ কমিশনের। বাহিনীকে আক্রমণ করলে গুলি চালানোর নির্দেশ দিল কমিশন। দ্বিতীয় দফায় ভোটের আগে নজিরবিহীন নির্দেশ দিল কমিশন। উল্লেখ্য, পটাশপুরের কেন্দ্রীয় বাহিনীর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কমিশন, আর তাই দ্বিতীয় দফায় ভোটের আগে কড়া বার্তা দিল কমিশন। কোনো সমস্যা হলেই আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে এমনই বেনজির অনুমতি দিল নির্বাচন কমিশন। সাধারণত নিয়ম অনুসারে বাহিনী গুলি চালাতে পারে, তবে যার নজির প্রায় নেই বললেই চলে। কমিশনের এই নজিরবিহীন নির্দেশে দ্বিতীয় দফার ভোটের আগেই একটা প্রশ্ন উঠছেই। এর ফলে সাধারণ ভোটারেরা আরো আতঙ্কিত বোধ করবে না তো, প্রশ্ন উঠছে। এরপরেই রয়েছে যে সংবাদটি, কে কাকে জুস খাওয়াচ্ছেন, একটু পড়ছি বিস্তারিত। এডিসি নির্বাচনে ক্রমে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আনারস। ত্রিপুরাল্যান্ডে স্টেট পার্টির রাজনৈতিক প্রতীক চিহ্ন। আড়ালে থেকে চলছে টানাটানি, কাড়াকাড়ি, আবার কেউই প্রকাশ্যে স্বীকার করছে না। দুদিন আগে এডিসি ভোটে বিজেপি নির্বাচনী ইস্তেহারে প্রকাশ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা অভিযোগ করে বলেছিলেন, এডিসি ভোট এগিয়ে আসতেই আনারসের ভেতরে ঢুকে গেছে কাস্তে হাতুড়ি। সিপিএম আনারস নিয়ে পেছনের দরজা দিয়ে এডিসিতে ঢুকতে চাইছে, সঙ্গে রয়েছে আইএনপিটির করাতো। সোমবার সিপিএম এর রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের হয়ে পাল্টা প্রশ্ন তুললেন এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। তিনি বলেন, কে কার আনারস খাচ্ছে, কে কার জুস খাওয়াচ্ছে তা ক্রমেই বুঝতে পারছেন রাজ্যের মানুষ। বিপ্লববাবু আনারসের জুস খাচ্ছেন নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জুস খাওয়াচ্ছেন, এটা জলের মতো পরিষ্কার। এখনকার মতো সংবাদপত্র পাঠ এখানে শেষ করছি। রয়েছে আরো বিস্তারিত খবরাখবর একটি বিরতির পর, সঙ্গে থাকুন ততক্ষণ। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা,
সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই বসছে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura, export quality water storage tank, Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া
আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। এবারে দেখে নেব এই সময়ের গুরুত্বপূর্ণ খবরাখবর। গত রবিবার দুই বাস চালকের ঝগড়াকে কেন্দ্র করে মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে যাত্রী পরিষেবা স্তব্ধ করে দেয় নাগেরজলার একাংশ বাস চালক। চরম হেনস্থার শিকার যাত্রীরা। বাম জমানার মতোই পান থেকে চুন খসে পড়তে কারণে অকারণে বাস চলাচল বন্ধ করে যেভাবে যাত্রী পরিষেবা বিঘ্নিত করছেন এই সকল গাড়ি চালকেরা, তা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ভোর 5টা থেকে 9টা পর্যন্ত দীর্ঘ 4 ঘণ্টা ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে দক্ষিণগামী বাস যাত্রীদের। উল্লেখ্য, গত রবিবার যাত্রী ওঠানোর জন্য প্রতিযোগিতা করতে গিয়ে দুই বাস চালকের মধ্যে ঝগড়া হয়। যদিও এই ঝগড়াকে সাম্প্রদায়িক রং দেবারও চেষ্টা হয় একাংশ মহলের পক্ষ থেকে। তা ব্যর্থ হবার পরেই মঙ্গলবার দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ করে দেয় এই সকল বাস চালকেরা। পরে বিজেপি মণ্ডল সভাপতি এবং পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়। গতকাল যে সিদ্ধান্তটা নিয়েছিলাম এটাতে আমরা এখনো এবং প্রশাসনকে বলেছি যে আমরা সমাধান পেয়ে যাব এবং ওখানে টোলের সংখ্যাকে তাদেরকে বলেছি যে এটা মীমাংসা করুন, তাহলে আমরা গাড়ি নিয়ে বেরোবো। এর মধ্যে তাদের পক্ষ থেকে কোনো আমাদের কাছে বার্তা আসেনি, আজকে আমরা গাড়ি চালানো থেকে বিরত। বালি বোঝাই গাড়ি যাতায়াতের বিরুদ্ধে আওয়াজ তুলে উদয়পুরের পূর্ব গোকুলপুর রাধাকৃষ্ণপাড়া এলাকায় রাস্তা অবরোধে শামিল হলেন স্থানীয় লোকজন। মঙ্গলবার সকাল থেকে অবরোধে শামিল হন এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তাটি যেমন সরু তেমনি এই রাস্তা দিয়ে বালি বোঝাই গাড়ি যাতায়াতের ফলে গোটা এলাকা ধুলোময় হচ্ছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। তাদের আরও অভিযোগ যে রাস্তাটি দিয়ে বালি বোঝাই গাড়ি যাতায়াত করছে সেই রাস্তাটি সরকারি রাস্তা নয়, সম্পূর্ণ তাদের কেনা রাস্তা। বালি বোঝাই গাড়ি যেন এই রাস্তা দিয়ে যাতায়াত না করে তার জন্য রাস্তা অবরোধে শামিল হয়েছেন এলাকাবাসী। তাদের দাবি পূরণ করা না হলে এই রাস্তা দিয়ে যান চলাচল করতে দেয়া হবে না বলে দাবি স্থানীয়দের। ঘটনা মানে রাস্তা আটকান হয়েছে যে তারা জল বালুর গাড়ি নিতে আসে বাড়ি ঘরে আমরা আমরা ভাত খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না, আমরা কষ্ট ভোগ করতে আসছি যে বালুর গাড়ি করে না। এটা কোনো সরকারি রাস্তা, আমরা পাবলিক রাস্তা দিচ্ছি, তারা এইভাবে অত্যাচার করছে। দোকান নেয়, টিভান নেয়, বালুর গাড়ি আমরা পাবলিকে ধাক্কা মারিনি বাড়ি করে। এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা সোমবার বিকেলে বিলোনিয়া সারাসীমা এলাকায় আক্রান্ত হয়েছেন দৈনিক পত্রিকার বরিষ্ঠ সাংবাদিক সজল কান্তি বৈদ্য। অজ্ঞাত পরিচয় 3 দুষ্কৃতিকারী এসে তার গাড়ি আটকে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার বিস্তারিত জানিয়ে বিলোনিয়া থানায় মামলা করা হয়েছে, তদন্তে রয়েছে পুলিশ। কিছুদিন পরপরই রাজ্যে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলি। এ ঘটনায় আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠনগুলির পক্ষ থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। দূর থেকে দেখতে পাচ্ছি যে এরা হারাহারি ভাবে দাঁড় করিয়ে আমাকে রাস্তা আটকে দেয়। তখন আমি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে যাই, আর দাঁড়িয়ে যেতে ওরা 3 জন বাইকে ছিল, 3 জনে আমার পাশে এসে তখন আমার দরজাটা খুব আঘাত দিয়ে খুলে আমাকে আমার বুক চেপে ধরে, কলার চেপে ধরে আমাকে ঘুষি মারতে থাকে। আমাকে বলে কিভাবে গালিগালাজ করতে থাকে, কেন আমি এত দূরে বাইক চালাচ্ছি। আমি ওদেরকে বললাম, ভাই আমি চালাচ্ছি গাড়ি, তোমরা কেন বলছো যে আমি বাইক চালাচ্ছি? নামো গাড়ি থেকে, বাইক চালাতে জানিস না, এই বলে দৃষ্টিভাবে গালিগালাজ করে আমাকে টানা হেঁচড়া, লাঠি দিয়ে, ঘুষি দিয়ে, তারপর গাড়ি থেকে চাবিটাও ছিনিয়ে নিয়ে গাড়িটা চাবিটা আবার আমার শরীরে ছুঁড়ে মারে। আমার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে, হাতে লেগেছে, বুকে লেগেছে। সোমবার রাতে উদয়পুরের গোমতী নদীর পাড় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার একটি অজগর শাবক। সাপটি পাওয়া গেছে কাজল ভূষণ দত্তের বাড়ি থেকে। জানা গেছে তার বাড়িতে ভাড়াটিয়া ছিলেন শচীন্দ্র দত্ত নামে এক ব্যক্তি। সেই ঘরের মধ্যেই অজগর সাপটি দেখতে পেয়ে তারা বন দপ্তরে খবর দেয়। বনকর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করেছে।
আমি উদয়পুর রেঞ্জ থেকে রেঞ্জ অফিসার অমিত দত্ত। আজকে একটা খবর আসলো যে অজগর সাপ একটা রেসিডেন্সিয়াল এরিয়া আর কে থানার লগে বাড়িতে ঢুকছে গিয়া, সেটা আমরা যত সময় খবর পাই আমরা সব পেট্রোলিং স্টাফ সহ মিলে রেস্কিউ করলাম। রেস্কিউ করার পরে ওখানে হেলদি কন্ডিশনে দেখছি আমরা বাড়ি থেকে উদ্ধার করছি। আমরা সার্চ থেকে ইনস্ট্রাকশন দিতেছি রেস্কিউ অ্যান্ড রিলিজের ব্যাপারে। পারিবারিক কলহের জেরে সোমবার হোলির দিনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। ঘটনা কমলপুর শহর সংলগ্ন সুবর্ণ জয়ন্তী কলোনি এলাকায়। গৃহবধূ কুসন্তী থংলা বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। স্বামী মধু থংলা জানিয়েছেন, সোমবার বিকেলে মেয়ের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়া থেকেই তার স্ত্রী কুসন্তী থংলা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এখন বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে শিগগিরই। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি প্যাকেট 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসি রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। আসন্ন এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 28টি আসনেই জয় পাবে বিজেপি আইপিএফটি জোট। কমিউনিস্টরা একটি আসনও পাবে না। 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও 60টি
60টি আসনের মধ্যে কমিউনিস্টের একটি আসনও থাকবে না। 60টি আসনই পাবে বিজেপি আইপিএফটি জোট। আসন্ন এডিসি নির্বাচনে করমছড়া কেন্দ্রে বিজেপি আইপিএফটি জোটের বিজেপি প্রার্থী বিমল কান্তি চাকমার সমর্থনে সোমবার কৈলাসহরে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করছেন মুখ্যমন্ত্রী। সোমবারও এডিসি নির্বাচনের প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। এদিন করমছড়া কেন্দ্রে বিজেপি আইপিএফটি জোটের বিজেপি প্রার্থী বিমল কান্তি চাকমার সমর্থনে কৈলাসহরে নির্বাচনী জনসমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিন এই নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উল্লেখ করেন, আসন্ন এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 28টি আসনেই জয় পাবে বিজেপি আইপিএফটি জোট। কমিউনিস্টরা একটি আসনও পাবে না। সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন আরও উল্লেখ করেন, 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 60টি আসনের মধ্যে কমিউনিস্টের একটি আসনও থাকবে না। 60টি আসনই পাবে বিজেপি আইপিএফটি জোট। আজকে কমিউনিস্টের দল বিভিন্ন রূপ নিয়ে মানুষের কাছে গিয়ে বলে, কি দিয়েছে বিপ্লব দেয়, কি পাইছো, কেরে বিজেপি করো, আমদার লোক তো আগে আসলা, আইয়া পড়ো। রাত্রের বেলা ফোন করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা কইও, বিপ্লব দেব জেনে দেখো, বিপ্লব দেব সব কিছু জানে, তোমরা কত বড় পন্ডিত আমি তোমরা চিনি। 2.5 বছর তোমরা বৈতরণী পার করাইছে নরেন্দ্র ভাই মোদী, এখন 3 বছর হয়ে গেছে। 2023-এর জন্য প্রস্তুত এডিসিতে একটি সিটে পাবেন, 1000-এর মধ্যে 1000 জনতা পার্টি আইপিএফটি সিট পাবে। আমি তো 23-এর প্রস্তুতি করছি, আর 23-এর মধ্যে এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টকে এক সিটও থাকবে না। 60-এর মধ্যে 60 সিট বিজেপি আইপিএফটি, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সিট হবে বন্ধু। এখনো 16টা সিট কমিউনিস্টের কাছে রয়েছে। আমার নজর তো এই 16টার উপরে। এডিসি সিটের বাহানাতে তো ইলেকশনে আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আপনাদের দেখলে মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন, রাজ্যে প্রায় 2,31,000 গরিব কৃষক পরিবারের অ্যাকাউন্টে প্রতি বছর 6,000 টাকা করে পৌঁছে যাচ্ছে। তার জন্য কাউকে কমিশন দিতে হচ্ছে না, কাউকে আন্দোলন করতে হয়নি। কৈলাসহরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে 3,951টি পরিবার উপকৃত হয়েছে। 2,41,000 গরিব কৃষক পরিবারের অ্যাকাউন্টে প্রতি বছর 6,000 টাকা করে পৌঁছে যাচ্ছে বন্ধু। কাউকে কমিশন দিতে হচ্ছে না, কাউকে আন্দোলন করতে হচ্ছে বন্ধু, সেই বিচারে আর এখানে আমাদের কৈলাসহরে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 3,951টি পরিবার, প্রায় 4,000 পরিবার তার অ্যাকাউন্টে 6,000 টাকা করে আসছে। এদিন কৈলাসহরে মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী জনসমাবেশে বিপুল জনজোয়ার লক্ষ্য করা যায়। কৈলাসহর থেকে মোহাম্মদ জামাইল উদ্দিনের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এডিসিতে গন্ডগোল পাকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে একাংশ স্বার্থান্বেষী। ইতিমধ্যেই এরা নানা অপকর্ম করে চলেছে বিভিন্ন এলাকায়। কিছু রাজনৈতিক দলের মদত পুষ্ট এইসব স্বার্থান্বেষীরা চাইছে রাজ্যের শান্তি শৃঙ্খলার বাতাবরণ নষ্ট করতে এবং উন্নয়নমূলক কাজকর্মে বাধা সৃষ্টি করতে। এডিসি নির্বাচন, আর এই সময়ে এডিসির বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে গন্ডগোল পাকানোর জন্য মরিয়া বিভিন্ন গোষ্ঠী। মাঝে মধ্যেই এরা বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে। এডিসি এলাকার বিভিন্ন ঘটনা ইতিমধ্যে সামনে এসছে। দুর্ঘটনার ঘটনাকেও খুনের অপচেষ্টা বলে আখ্যায়িত করার চেষ্টা চলছে ষড়যন্ত্রকারীদের। রাজনৈতিক ছত্রছায়ায় বছরের পর বছর প্রতিপালিত ওইসব গোষ্ঠী ইতিমধ্যেই তাদের অপকর্ম শুরু করেছে বলে খবর। বাড়িতে ঢুকে হুমকি প্রদর্শন করা হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে তথা এডিসির প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমেও এরা কুৎসা রটাচ্ছে। জাতি উপজাতি সম্প্রীতি বিনষ্ট করা, প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করা, খুন খারাপি করা ইত্যাদির মাধ্যমে এরা নির্বাচনে বিশেষ ফায়দা তোলার চেষ্টা করছে বলে সূত্রের খবর। অভিযোগ, এই সমস্ত ব্যাপারে একাংশ পুলিশকর্মী যথেষ্ট অবগত থাকলেও তারা রহস্যজনক কারণে কোনো ভূমিকা নিচ্ছে না। সূত্রের খবর, বিভিন্ন অপরাধ সংগঠিত করার পর ওইসব ষড়যন্ত্র গোষ্ঠী অপপ্রচার আর বিভ্রান্তি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে।
বিশেষ করে সামাজিক মাধ্যমের ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ পেজ ও গ্রুপে এদের বেশ কয়েকজন এডমিন 24 ঘন্টার জন্য সক্রিয় রয়েছেন। এমন একটা পরিস্থিতিতে এডিসির বিভিন্ন স্থানে আধা সামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকলেও নানান কারণেই অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এডিসির বাসিন্দারা। হাতে গোনা কয়েকদিন বাদেই এডিসি নির্বাচন। এমন একটা পরিস্থিতিতে সেখানে বিভিন্ন প্রকার হুমকি আসছে ভোটারদের ওপর। সে জায়গায় নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। দাবি উঠেছে বিশেষ করে এডিসি এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জোরদার করা হোক। প্রচুর সন্দেহভাজন বেশ কিছু এলাকায় ঘোরাফেরা করছে। তারা বিভিন্নভাবে সাইকোলজিক্যাল টেরর সৃষ্টি করছে। এদের কেউ কেউ অস্ত্রশস্ত্র বহন করছে। সুতরাং সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য এদিকটায় রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ও নির্বাচন কমিশনকে বিশেষ দৃষ্টি প্রদান করার উপর গুরুত্ব আরোপ করছে এডিসি এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রা দলকে নিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের কড়া কটাক্ষের পাল্টা জবাব দিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে নাম না করে উপমুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন উল্লেখ করেন, উচ্চ পদে থাকা কোনো ব্যক্তিকে এ ধরনের কথা শোভা দেয় না। আসন্ন এডিসি নির্বাচন বাগযুদ্ধে সরগরম। বাগযুদ্ধে একে অপরকে পাল্টা জবাব দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গত শনিবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রা দলকে কটাক্ষ করেছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এবং দেখা যাচ্ছে একদিকে হইচই চিৎকার করছে একটা দল, যারা বিজেপি তিপ্রা দল স্থাপিত করতে চায়। আমি নিজেকে কাগজ করতে এসেছি অফিসে, তিপ্রা বলে কিন্তু কাগজ করতে কিছু নেই। সব প্রার্থী হবে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি। আমরা তো জানি, বিবৃতিও পেয়েছিলাম যে টিএসপি মার্জ করে গেছে ত্রিপুরার সঙ্গে। একটা দল দিয়ে একটা দল থেকে মার্জ হয়ে যায়, এটা অস্তিত্ব থাকে। আমাদের কি টিএসপি ক্যান্ডিডেট ত্রিপুরা ক্যান্ডিডেট কোথায়? ত্রিপুরা মার্জ করবো টিএসপির সঙ্গে না টিএসপি মার্জ করবো ত্রিপুরার সঙ্গে? সেটা একটা রাজনৈতিক অপরিপক্কতা বা রাজনৈতিক ইনমেচুরিটি হতে লক্ষণ। এবার উপমুখ্যমন্ত্রীর করা সেই কটাক্ষের জবাব দিলেন খোদ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোমবার উজ্জয়ন্তর রাজপ্রাসাদে সাংবাদিক সম্মেলন থেকে গত শনিবার উপমুখ্যমন্ত্রীর করা কটাক্ষের পাল্টা জবাব দিলেন মহারাজ। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে নাম না করে উপমুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন উল্লেখ করেন, উচ্চ পদে থাকা কোনো ব্যক্তিকে এ ধরনের কথা শোভা পায় না। सिंबल टीएसपी तिप्रा, मेरे साथ टीएसपी के रेजिडेंट और चित्तो बाबू बैठे। हमारा कोई मिशन नहीं, क्योंकि तिप्रा अभी तक रजिस्टर्ड पॉलिटिकल पार्टी नहीं है और हमने एक दूसरे के साथ मर्ज किया है, तो एक रजिस्ट्रेशन में हमको इलेक्शन फाइट करना पड़ता है। ये टेक्निकल पॉइंट है। आज भी आईएनपीटी टीयूजीएस के टेक्निकल रजिस्ट्रेशन में इलेक्शन लड़ रहा है। तो ये बात कहना कि क्या है ये पार्टी, सब जानते हैं, पब्लिक इतना बेवकूफ नहीं है। तो ये जो ये लोग कर रहे हैं, ये कंफ्यूजन का एक उनका टैक्टिक है, क्योंकि वो लोग आज इलेक्शन अपने दम में तो जीत नहीं सकते, तो कंफ्यूज करके 1-2% को इधर उधर करने की कोशिश। सिंबल का बात, हमारा सिंबल है अनारस। उनको प्रॉब्लम है कि चाइना का अनारस है या नागपुर का अनारस है। ये अनारस त्रिपुरा का अनारस है। ना हमको चाइना का अनारस चाहिए, ना हमको नागपुर का अनारस चाहिए। त्रिपुरा का अनारस इज द स्वीटेस्ट, क्वीन पाइनएप्पल फ्रॉम, तो वी डोंट नीड एनीबडीज अनारस। ये लोकल इंडिजिनस अनारस है, और आप लोग जो भी बोलना चाहें, ये शोभा नहीं देता कि पीपल इन हाई पोजिशन हल्का बात करें। পাশাপাশি এদিন বিজেপি এবং সিপিএম উভয় দলকেই কটাক্ষ করেন মহারাজ।
का बात करें, मैंने आज तक कमल का मजाक नहीं उड़ाया, मैंने आज तक सीपीएम का सिकल का मजाक नहीं उड़ाया। आप भी हमारे सिंबल का मजाक मत उड़ाइए। अगर आपको मजाक उड़ाना ही है तो अपने अंदर में बहुत मजाकीदार इंसान है अपने पार्टी में, उनके बारे में बात करें। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এদিন বলেন তিনি নেতিবাচক প্রচারে যেতে চান না। নির্বাচন শেষ হয়ে গেলে মুখ্যমন্ত্রীর সাথে বসে কথা বলা, উপমুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে এক কাপ চা খাওয়া, প্রাক্তন সিপিআইএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের সাথে বসে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন এদিন মহারাজ। मैं नेगेटिव कैंपेन में नहीं जाना कि ये वो है, ये है। मैं किसी का नाम लेकर किसी के खिलाफ कुछ बोलना भी नहीं चाहता। मैं अपने लाइन में जाना चाहता हूं और इलेक्शन 10 तारीख को खत्म हो जाएगा। मैं चाहता हूं कि मैं हमारे मुख्यमंत्री जी के संग भी बात करूं, मैं जिष्णु काका के घर में जाकर एक कप चाय पीऊं, जितेंद्र चौधरी से बैठकर अच्छे से बात करूं, अपने पीयूष विश्वास जी के संग बैठकर थोड़ा बात करूं। দ্বিতীয়বার রাজনীতির ইনিংস শুরু করা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আসন্ন এডিসি নির্বাচনে সাফল্যের মুকুট নাকি ব্যর্থতার মালা পরবেন তা বলবে সময়ই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।